সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। দর্শক, এই বিষয়ে আর তথ্য নিয়ে এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সারা দেশে তো প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে, তো প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থী এবং সমর্থকদের মধ্যে আপনি উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় প্রতীক বরাদ্দ সকাল 11টা থেকেই শুরু হয়েছে। খুলনা 3 আসনের প্রতীক বরাদ্দ হয়েছে খুলনা আঞ্চলিক নির্বাচন অফিস থেকে, এবং সেখানে 10 জন প্রার্থীর প্রতীক বরাদ্দ হয়েছে। এবং খুলনা আহ, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 5টি আসনের প্রতীক বরাদ্দ হয়েছে। সেখান থেকে 28 জন প্রার্থীর প্রতীক বরাদ্দ হয়েছে। এবং প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা জানিয়েছেন, আমি কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, খুলনা 3 আসনের দানিশ শীষের প্রতীকের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল জানিয়েছেন, খুলনার যে 3 আসনের বন্ধ কিন্তু পাটকল চালু এবং আধুনিকরণের মাধ্যমে বেকার সমস্যা দূর করার প্রত্যয় নিয়ে তিনি আজ তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এছাড়া জামাতের প্রার্থী মাহফুজুর রহমান তিনি বলেছেন যে মাদকের বিরুদ্ধে তার সবচেয়ে বড় প্রতিবাদ, সেটা নিয়েই তিনি তার প্রচারণা শুরু করবেন। এছাড়া প্রতীক বরাদ্দ হয়েছে জামাত সহ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীর মাঝেও প্রতীক বিতরণ হয়েছে, এবং তারা প্রতীক পাওয়ার পর তাদের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার পাঠ করে শুনিয়েছেন। এছাড়া নির্বাচন কর্মকর্তারা তাদেরকে নির্বাচনী যে আচরণবিধি সেটি জানিয়েছেন, আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সেভাবে প্রীতি সৌহার্দ্য বজায় রেখে প্রার্থীরা তারা বলেছে যে আমরা নির্বাচনী প্রচারণা চালাবো। তো এ ছিল খুলনা থেকে নির্বাচনী প্রতীক বিতরণের সবশেষ তথ্য। পাওনা। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।